জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এই জামাতে নামাজ আদায় করেন। ৩১ মার্চ সকাল ৮:৩০টায় জাতীয় ঈদগাহ ময়দানে এই প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের এই জামাতে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক ইমাম হিসেবে এই জামাতে দায়িত্ব পালন করেন এবং কারি হিসেবে ছিলেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মোহাম্মদ হাবিবুর রহমান। ২ রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির কল্যাণ, সুখ, শান্তি ও সমৃদ্ধির কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঢাকা সিটি কর্পোরেশন থেকে জানানো হয়, এবারে জাতীয় ঈদগাহে ২৫,৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫,০০০ মুসল্লি ঈদের জামাত আদায়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ঈদগাহে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা ছিল। এদিকে জাতীয় ঈদগাহ ছাড়াও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মোট ৫টি জামাত আদায়ের ব্যবস্থা রাখা হয়। ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী বায়তুল মোকাররমের ঈদের জামাতের সূচি ছিল সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিট।